হঠাৎ বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম চলো আজ বানানো যাক। তো প্রথমেই বলে দিই আমি কিন্তু অতটা পাকা রাঁধুনি নই, আর এটা নিয়ে আমি সেকেন্ড টাইম বিরিয়ানি বানাচ্ছি। তো দেখো, প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর মাংসের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, আদা রসুনের পেস্ট, গরম মশলা, বিরিয়ানি মশলা, সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। তো বেরেস্তাটা হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলু ভাজাও কমপ্লিট, আর এদিকে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে দেবো। এবার ভাতটা বসিয়ে দেবো। তো আগে থেকে ভিজিয়ে রাখা চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর সাদা তেল। নুনটা এখানে দেখানো হয়নি। এরপর এটাকে চুলোয় বসিয়ে দেবো। তো দেখো, এখানে ভাতটা হয়ে গেছে। এরপর আমি একটা মিশ্রণ তৈরি করে নেবো। তো গুঁড়ো দুধের মধ্যে কিছুটা পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ পানি, কেওড়া পানি, মিঠা আতর আর জাফরান। তারপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর বিরিয়ানির লেয়ারটা করার জন্য হাঁড়ির তলায় প্রথমে সাদা তেল দিয়ে ভালোভাবে লেপে নিয়েছি। এরপর ভাত, আলু, মাংস, বিরিয়ানি মশলা, বেরেস্তা সবকিছু দিয়ে ভালোভাবে লেয়ারগুলো তৈরি করে নিয়েছি। এরপর আঠা দিয়ে হাঁড়ির চারিদিকটা ভালোভাবে সিল করে আধ ঘন্টা 40 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। তো ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট। চলো এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। সবকিছু ঠিকঠাকই ছিল, শুধু ভাতটা একটু নরম হয়ে গেছিল, বাকি সব ঠিকই ছিল। আর আমার মতো বিরিয়ানি লাভারদের কাছে এগুলো কোনো ব্যাপার না। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।